হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইউটিউবে লাইভে যাওয়ার চেষ্টা করলাম, বাট আমি ব্যাপার স্যাপার বুঝতে পারলাম না। আমাকে পরে একবার ভালো করে দেখে কিভাবে কি করতে হবে, তারপরে লাইভ করতে হবে। যদি কেউ জয়েন করে থাকেন তো সরি, আমি এটা ভিডিও ফরম্যাটেই ড্রপ করছি। তো সিএসকে কে খুবই কমফোর্টেবলি কিন্তু আরসিবি হারিয়ে দিয়েছে। খুব ওয়ান সাইডেড ম্যাচ ছিল। যখন হাফ টাইম হয়েছিল, যখন ফার্স্ট ইনিংসটা শেষ হলো, আমি একটা শর্ট ড্রপ করেছিলাম। আমি বলেছিলাম আরসিবির দিকেই মানে পাল্লাটা ভারী, 60-40। আমি 60-40 বলেছিলাম। লাস্টে গিয়ে ম্যাচটা কিন্তু 90-10 হয়ে দাঁড়ায়। মানে একটা স্টেজের পরে সিএসকে জাস্ট কোনো মানে চান্সই থাকছে না। এবং আরসিবি বোল্ড ব্রিলিয়ান্টলি অ্যাজ আ ইউনিট। হেজেলউড হোক, ইয়াশ দয়াল হোক, প্রত্যেকে কিন্তু খুব ভালো বল করেছেন। এবং 197 চেপকের মতো জায়গায় কিন্তু হিউজ স্কোর। ইভেন আমরা 155 দেখেছিলাম। মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় ম্যাচ বার করে দিয়েছিল ওখানে। আর একটা উইকেট পড়লে সিএসকে আর এমআই এর ফার্স্ট ম্যাচটাতে, ওখানে আর একটা ম্যাচ যদিও আরেকটা উইকেট পড়তো, ওখানে মুম্বাই 155 ডিফেন্ড করে জিতে যেত। 197 ইজ আ বিগ বিগ টাস্ক, এবং সেটা কোথাও গিয়ে হচ্ছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাট করে একটা হিউজ স্কোর করেছে। ইভেন মানে রাজাত পাতিদার ওয়াজ ফ্যান্টাস্টিক টুডে। আমি ইয়েতেও বলেছিলাম, আগে যখন প্রি ম্যাচ অ্যানালিসিস করেছিলাম তখনও বলেছিলাম, শর্টসেও আমি বলছিলাম, রাজাত পাতিদার ইজ আ স্পিন মার্ডারার। আপনারা রাজাত পাতিদারকে ইন্টারন্যাশনাল লেভেলে কতটা কি দেখতে মানে এক্সপেক্ট করেন আমি জানি না। রাজাত পাতিদার ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার, কারণ পেস বোলিং এর এগেনস্টে খুবই উইক, বাট হি ইজ ফ্যান্টাস্টিক এগেনস্ট স্পিন। এবং চেপকের মতো জায়গায় যেখানে বল স্পিন করবে এবং স্পিনাররা অনেকগুলো ওভার বল করবে, হি ইজ ডেডলি হিয়ার। এবং সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিল। এবং অ্যাজ আ ক্যাপ্টেন প্রথম দুটো ম্যাচে রান পেয়েছে, দুটো ম্যাচে ভালো ক্যাপ্টেন্সি করেছে, এবং দুটো ম্যাচ আরসিবি কিন্তু ওয়ান সাইডেড ওয়েতে কমফোর্টেবলি জিতেছে। তো তাদের নেট রান রেটও খুব ভালো থাকবে। ইভেন ফার্স্ট ম্যাচে কেকেআর এর এগেনস্টে অনেকটা ওভার বাকি থাকতে হাতে উইকেট নিয়ে জিতেছিল। আজকের ম্যাচটাও হিউজ একটা মার্জিনে জিতেছে। তো নেট রান রেট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি হেলদি। এবং আজকে কোহলিকে আমার মনে হলো একটু একটু মানে স্টাক আউট করে গেছে। প্রথম 21-22 বলে 15-16 রান, তারপরে একটা বাউন্সার লাগছে, পাথি রানার বলটা আর কি মানে হেলমেটে লাগছে। দেন কোহলি প্লেড কাপল অফ রেজ শট, যেটা এখন কোহলির মধ্যে আমরা অতটা দেখি না। এবং এখন সত্যি কথা বলতে আমরা তো বাউন্সারই দেখি না, যে বাউন্সার ব্যাটসম্যানদের মাথায় লাগছে, হেলমেটে লাগছে, ক্র্যাশ করছে। এন্ড দ্যাট ইজ আ গুড থিং। আমি বলছি না যে এটা হওয়া দরকার, বাট মানে অনেকদিন বাদে এরকম দেখলাম যে মানে হেলমেটে ক্র্যাশ করছে, তারপরে কিছু রেড রেড শটস খেলছে। এবার ব্যাপারটা হয়ে গেছিল, যেহেতু প্রথম 22-23 বলে কোহলি মাত্র 15-16 রান করেছিল, তারপরে যে অ্যাক্সিলারেশন কার্ভটা ছিল, ওই অ্যাক্সিলারেশন কার্ভেই আউট হয়ে যাচ্ছে। ওই জন্য কোহলি স্ট্রাইক রেটটা কম লাগছে। কোহলি যদি 8-10 বল খেলতো, আরো 20 রান অ্যাড করে দিত, তো স্ট্রাইক রেটটা ক্লাইম্ব করতে থাকতো। এবার অ্যাক্সিলারেশন কার্ভটা পুরো কমপ্লিট করার আগেই আউট হয়ে যাচ্ছে। বাট তা বাদ দিয়ে দ্য হোল আরসিবি টিম ব্যাটেড ব্রিলিয়ান্টলি। ফিল সল্ট হোক, পাটিদার হোক, ইভেন লাস্টে গিয়ে টিম ডেভিড 3-6 মারছে। মাঝখানে আরসিবিরও 2-3টে উইকেট পড়ে গেছিল, তারপরে লাস্ট ওভারে টিম ডেভিড পরপর 3-6 মারছে। ওভারঅল গ্রেট ব্যাটিং পারফরমেন্স। একটা চেপকের মতো জায়গায় 196 কিন্তু হিউজ স্কোর। এবং চেন্নাই প্রথম থেকেই ম্যাচে ছিল না। আপনারা দেখুন, প্রথম থেকে কনসিস্টেন্ট ইন্টারভালে উইকেট হারাচ্ছে। এবং উইকেট হারালে আপনাদের কি হয় ব্যাপারটা, সবাই তো এসআরএইচ নয়। এসআরএইচ যেভাবে ব্যাট করে, ওটা ওদের ব্র্যান্ড অফ ক্রিকেট, যে প্রথম বল থেকে সবাই এসে 6 মারবে, সেটা হয় না। আপনার যখন উইকেট পড়ছে, কিছু বল বা ওই ওভারটা আপনার স্লো যাবেই। নতুন ব্যাটসম্যান এসে 4-6 লাগাতে পারবে না। তো আপনি যখন কনসিস্টেন্ট ইন্টারভালে উইকেট নিচ্ছেন, আপনার কিন্তু রান রেট এমনি আপনি কম রাখছেন। মানে অটোমেটিক্যালি আপনাকে আলাদা করে ডিফেন্সিভ কিছু করতেও হবে না, আপনি অটোমেটিক্যালি রান রেটটা কমিয়ে দিচ্ছেন। আপনার আস্কিং রেট অটোমেটিক্যালি অনেক বেড়ে যাচ্ছে। এবং আজকে কিন্তু সিএসকে এর সাথে তাই হয়েছে। যেহেতু বারবার করে উইকেট হারাচ্ছে, নতুন ব্যাটসম্যান আসছে, সেটেল হতে একটু টাইম নিচ্ছে, এবং ওই জন্য কি হচ্ছে যে আস্কিং রেটটা বাড়তে বাড়তে মানে একটা স্টেজের পরে আর মানে পুরোপুরি ম্যাচের থেকেই বেরিয়ে যাচ্ছে সিএসকে। এবং 7-8 তারপরে আজকে আমি ধোনির ব্যাটিং নিয়ে আজকে ক্রিটিসিজম করব। ধোনির ফ্যানরা হয়তো রেগে যাবেন, বাট ধোনির 8-এ আসা উচিত। 9 নাম্বারে কে ব্যাট করে ভাই? নূর আহমেদের তুমি এক এক পজিশন ওপরে ব্যাট করছো। ধোনি কিন্তু ভালো ব্যাট করছে লাস্টের দিকে, যে 2-3টে 4-6 ধোনি লাগাচ্ছে। আই থিঙ্ক ধোনি 16 বলে 30 করলো। ধোনি যদি 8-8-এ আসতো, তাহলে আরো 10-12 বল বেশি খেলতো। আই থিঙ্ক আশ্বিন কটা বল খেলেছে? 9টা 10টা বল খেলেছে, আরো 20 রান কিন্তু করতে পারতো।
এই যে 146 যেটা সিএসকে করেছে, এটা 160 হতে পারতো। 9 নাম্বারে কে ব্যাট করতে আছে ভাই? 9 নাম্বারটা প্রপার টেলেন্ট পজিশন। আমি তো বললাম তুমি নূর আহমেদের একটা ইয়েতে ওপরে আসছে ধোনি, এটার কোনো রিজনিং আমি তো পেলাম না। 8 নাম্বারে যদি ধোনি আসতো আর 10-12টা বল বেশি খেলতো, আরো কিছু যদি হিটস লাগাতো, এই সিএসকে স্কোরটাই কিন্তু এই 146টাই 160 হতে পারতো, 165 হতে পারতো। জানি না, আজকে আমার ধোনি ব্যাটেড ওয়েল, লাস্টের 2 ওভারে 4-6ও লাগিয়েছে, প্রথমে একটু স্লো শুরু করে, বাট এটা খুব খুব কি বলবো, ডিফেন্সিভও না, অদ্ভুত একটা স্ট্র্যাটেজি। আশ্বিনের যা বয়স, আর আশ্বিন এবছর রিটায়ার করে গেছে গত বছর টেস্ট ক্রিকেট থেকে। আশ্বিন ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। অ্যাজ আ বোলার হিসেবে আশ্বিন খুব ভালো ব্যাট করে, বাট আশ্বিন ইজ তো প্রপার ব্যাটসম্যান নয়, তাই না? আশ্বিন একটা সময় প্রপার ব্যাটসম্যানদের মতনই রান করতো 2016-17-তে। আপনাদের যদি মনে থাকে আশ্বিন পর সেঞ্চুরিও করছিল টেস্টে, বাট দ্যাট ওয়াজ আ লং টাইম ব্যাক। তো এই জিনিসটা আমার খুব ডিফেন্সিভ লেগেছে। জাদেজা ব্যাটেড ডিসেন্টলি, এবং ধোনি যে লাস্টে গিয়ে রানটা করছে, তখন ম্যাচ পুরোপুরি শেষ হয়ে গেছে। তো ধোনি যদি আজকে 7-এ আসতো বা 8-এও আসতো, তো এই 146টা কিন্তু 166 হতেই পারতো। তো এখানে আমার কোথাও ইভেন অ্যাকচুয়ালি তো যখন ধোনি রাস্তে রান করছে 16 বলে 30, ধোনি আর্গুয়েবলি চেন্নাইয়ের বেস্ট ব্যাটসম্যান। তো আনফরচুনেট ছিল ওই জিনিসটা। বাট ধোনির যে আজকের মোমেন্টটা অবশ্যই যদি বলি, সেটা স্টাম্পিংটা, আমি এটা শর্টসেও বলছিলাম যে আপনারা চেপকে যখনই খেলা হবে, আপনারা কিন্তু এরকম স্ট্যাম্পিং দেখতেই পাবেন, কারণ চেপকে টার্নিং পিচ, স্পিন বোলাররা অপারেশনে থাকবে বেশিক্ষণ, তো এই জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। বাট যাই হোক, দ্যাট ওয়াজ আ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। বাট তা বাদ দিলেও ওভারঅল আরসিবি বোল্ড ব্রিলিয়েন্টলি, ব্যাটিংও খুব ভালো করছে, বোলিংটা এত ভালো করছে, এবং একটা হিউজ মার্জিনে কিন্তু জিতে গেল আরসিবি। এবং এরা কি হচ্ছে আমরা দেখবেন, মোটামুটি প্রথম দুটো টিম বাদ দিলে ওই 3 থেকে 7-8 অব্দি মোটামুটি একই পয়েন্টই থাকে, একটু 19-20 হয়, রান রেটে চলে আসে। আরসিবি দুটো ম্যাচ যেহেতু কমফোর্টেবলি জিতেছে, বড় মার্জিন নিয়ে জিতেছে, আরসিবি কিন্তু নেট রান রেটে বিশাল বুস্ট পেয়ে গেল। এবং এখানে চেন্নাই ঝাড় খেয়ে যাবে, কিন্তু চেন্নাই কিন্তু আগের বছর কোয়ালিফাই করেনি, এবছরও প্রথম ম্যাচটা মরতে মরতে বেঁচে গেছে, এবং এই ম্যাচটাতেও বড় মার্জিনে হেরে গেছে, তো রান রেটে ভালো রকম ধাক্কা খাবে। তো চেন্নাইকে কিন্তু রিস্ট্র্যাটেজাইজ করতে হবে, এবং এই ম্যাচটা তাদের হোম ম্যাচ ছিল। 2008-এর পর থেকে আরসিবি হারায়নি। আপনি বলুন আরসিবিতে কত বড় বড় প্লেয়ার এসছে, এভিডেভিলিয়ার্স, গেল থেকে শুরু করে, চাহাল থেকে শুরু করে বড় বড় প্লেয়ার এসছে, মিচেল স্টার্ক ছিল একটা সময়, কত বড় প্লেয়ার এসছে, কিন্তু কোনোদিন হারেনি। হোম গেম আপনি এইভাবে এত বড় মার্জিনে হেরে যাচ্ছেন, সিএসকে কিন্তু লং রানে গিয়ে কোয়ালিফাই করা টাফ হয়ে যাবে, বিশেষ করে যদি প্রথম থেকেই রান রেটে ধাক্কা খেয়ে যায়। তো ওভারঅল ব্রিলিয়ান্ট পারফরমেন্স, আরসিবি স্টার্ট খুবই ভালো করেছে। আবারও কথাটা বলবো যে আইপিএল 2025-এর আইপিএল এর সব থেকে বড় ন্যারেটিভ অবশ্যই VK18 IPL18, এটা আমি বারবার করেই বলেছি, ভবিষ্যতেও বলবো যতদিন টুর্নামেন্টটা চলছে। তো এই VK18-এর IPL18টা কিন্তু দারুণ স্টার্ট হয়েছে, দুটো ম্যাচে পাটিদার ক্যাপ্টেন্সি খুব ভালো করছে। তো দেখা যাক, আরসিবি কোয়ালিফাই তো করে যাওয়া উচিত, দুটো ম্যাচ এরকম খেলার পরে যদি ঝুলিয়ে দেয় তাহলে কিছু বলার নেই, কোয়ালিফাই তো করে যাওয়া উচিত। দেখা যাক আরসিবি শেষ অবধি যেতে পারে কিনা, ফাইনালে যায় কিনা, ট্রফি হাতে ওঠাতে পারে কিনা। ফাইনাল তো আরসিবি আগেও গেছে, রানার আপ হয়েছে, ট্রফি ওঠাতে পারে কিনা, VK18 IPL18 হয় কিনা, দেখা যাক। বাট এই ম্যাচটা কিন্তু আরসিবি পুরোপুরি ভাবে সিএসকে কে আউট ব্যাটও করছে, পুরোপুরি ভাবে সিএসকে কে আউট বলও করছে। আমি যেটা বললাম, লাস্টে গিয়ে কিন্তু 90-10 হয়ে গেছিল, এবং ধোনি গিয়ে লাস্টে 2-3টে 6 লাগাচ্ছে বলে মার্জিনটা একটু কমেছে। তো ওভারঅল ক্লিনিক্যাল পারফরমেন্স ভাই আরসিবি। সিএসকে কে ড্রয়িং বোর্ডে ফেরত গিয়ে ভাবতে হবে কি না কি করা যাবে না যাবে, ধোনিকে আরো আগে পাঠানো উচিত বলে তো এটা সবার মনে হয়। এটা ধোনির অ্যাটলিস্ট 8-এ বা 7-এ, 7 ইজ প্রবাবলি বেস্ট ফর ধোনি, 8ও আমি বলবো লো, 8-এ ধোনি রান করে দেবে, বাট আমি বলবো 7-এ আসা উচিত। 9টা একটু নূর আহমেদের একটা ইয়েতে ওপরে আসছে না, একটা অর্ডার ওপরে আসছে, এতে কোনো লাভ নেই। তো ওভারঅল গ্রেট পারফরমেন্স বাই আরসিবি। আমি আরসিবির যারা ফ্যান আছে, বিরাট কোহলির যারা ফ্যান আছে, তাদের কংগ্রাচুলেট করতে চাই, এবং ধোনির যারা ফ্যান আছে, সিএসকে যারা ফ্যান, তাদের হতাশ হওয়ার কিছু নেই।
দুটো ম্যাচই সবে হয়েছে, দেখা যাক এবার কি হয়, কিভাবে প্যান আউট করে। তো আপনাদের কি মতামত জানাবেন, সিএসকে এইভাবে কেন হেরে গেল ব্যাটিং করতে গিয়ে? আরসিবির আপনার কোন পারফরমেন্সটা ভালো লেগেছে? পাতিদারের পাতিদার অ্যাজ আ ক্যাপ্টেন আপনাদের কতটা ভালো লাগছে? গাইকোয়াড অ্যাজ আ ক্যাপ্টেন আপনাদের কি মনে হচ্ছে যে গাইকোয়াড কি অ্যাজ আ ক্যাপ্টেন আন্ডার পারফর্ম করছে? সব কমেন্টে জানাবেন। টেক কেয়ার, বাই।